এটা হচ্ছে আমাদের উমরা সিরিজের লাস্ট ব্লগ এবং এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি মদিনা থেকে কী শপিং করলাম। যেহেতু আমাদের ট্যুর ছিল মক্কাতে মাত্র 3 দিন এবং মদিনাতে 2 দিন, যেটার ফার্স্ট দিন অলরেডি চলে গিয়েছে কারণ আমাদের পৌঁছাতে রাত 10টা অলমোস্ট বেজে গিয়েছিল। সো আমরা জাস্ট ঈশার নামাজটা পড়েছিলাম, দেন ব্যাক টু হোটেল। সো আমরা তেমন কোনো কিছু শপিং করতে পারিনি, তারপরও তো টুকটাক শপিং করতে হয়, যেমন জায়নামাজ আরও প্রয়োজনীয় শখের কোনো কিছু জিনিস। মদিনাতে খুবই পপুলার একটা শপ আছে যেটা হচ্ছে টপ 10, যেখানে সব কিছু 10 রিয়ালের মধ্যে। তো আমরা ওই একটু দোকানে ঢুকেছিলাম যেখানে কী পাওয়া যায়, বাট অনেস্টলি স্পিকিং আমার কাছে কিছুই ভালো লাগে না। মানে ঠিক আছে 10 রিয়ালের নিচে আপনি সব কিছু পাবেন, বাট একটা জিনিসও কেনার মতো ছিল না আমার কাছে, মানে একদমই ভালো লাগে নাই। খুবই হাইপড এবং ওভাররেটেড একটা দোকান, বাট আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে যে আমরা এই দোকানে এসেছি, কারণ আমাদের অনেক আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা যখন নতুন বাসায় শিফট করব তখন আমরা ব্ল্যাঙ্কেট কিনবো। বাট বাংলাদেশে আসলে ওইভাবে ব্ল্যাঙ্কেট ভালো পাই নাই, আমি যেমন চাচ্ছিলাম একটু ডিফারেন্ট টাইপের। তো এরকম কোনো কিছু না পাওয়াতে আমাদের মাথায় ছিল যে আমরা বাইরে থেকে ব্ল্যাঙ্কেট কিনবো। এবং সব সময় কিন্তু দেখেছি যে যারা সৌদিতে থাকে তারা সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট নিয়ে যায়। সো আমার ইচ্ছা ছিল যেহেতু আমরা করতে আসতেছি, সো এখান থেকেই আমরা কয়েকটা ব্ল্যাঙ্কেট কিনবো। যে কথা সেই কাজ, টপ 10-এর পাশের দোকানটাই ছিল মদিনার ব্ল্যাঙ্কেট মার্কেট। আমরা ওইখানে চলে গেলাম। ওইখানে অনেক দেশে ব্ল্যাঙ্কেট রয়েছে, সব ইম্পোর্টেড, লাইক দুবাই, কোরিয়ান। সো সব দেখতে দেখতে আসলে আমার মনটা খারাপই হয়ে গেল, বিকজ আমি যেমন ভেবেছিলাম এখানে একদমই তা না। আই মিন সত্যি কথা অনেক খ্যাত লাগতেছিল, যদি কোয়ালিটি অনেক ভালো, অনেক সফট, বাট একদম সুন্দর লাগতেছিল না। আমার পছন্দ হচ্ছে না। আমি শুধু বলি আর ভালো কি। তো তারা আমাকে অনেক দেখালো, বাট কোনোভাবেই আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। যখন দেখলো যে অলমোস্ট 1.5 ঘন্টা পরে, মানে 1.5 ঘন্টা কিন্তু শুধু ব্ল্যাঙ্কেটে দেখতেছি, তখন তারা বলতেছে আচ্ছা স্পেনের কিছু আছে একটু এক্সপেন্সিভ, দেখবেন কি? তখন তারা আমাকে নিয়ে দেখালো স্পেনের এই ব্ল্যাঙ্কেটগুলি। এই ব্ল্যাঙ্কেটগুলো এত সুন্দর, সফট তো আছেই, সব ব্ল্যাঙ্কেটেরই কোয়ালিটি এখানে ভালো, এগুলো আরও বেশি ভালো। বাট আমার কাছে দেখতেও এত বেশি প্রিমিয়াম লাগছিল, প্যাকেজিং থেকে শুরু করে এভরিথিং, জাস্ট লুক অ্যাট দ্য ডিজাইনস, মানে এত সুন্দর। আমার কাছে এত ভালো লাগছে, আমি বলছি যে ঠিক আছে যা যা আছে আপনার স্পেনের আমাকে সব কিছু খুলে খুলে দেখান। তো উনি বললো ওনার কাছে ডিজাইন মাত্র 2টা আছে এবং প্রত্যেকটার মাত্র 3টা করে কালার। তো এটাও হচ্ছে অ্যাশ, ওইটাও অ্যাশ। আমার কাছে কেন যেন অ্যাশ কালারটাই বেশি ভালো লাগতেছিল, তো আমি 2টাই নামায় দেখলাম। এটাও খুবই সুন্দর লাগতেছিল, খুবই ডিফারেন্ট। বাট যেটা আমি ফার্স্টে দেখছিলাম, এটা যখন পাশে রাখলো আমি বললাম যে নো, দিস ইজ দ্য ওয়ান, আমার এটাই নিতে হবে। হ্যাঁ, প্রাইস অনেক বেশি, 500 রিয়াল। সো বুঝতেই পারছেন যে 15,000 টাকার উপরে, যেটা প্যাকিং করে আপনার আনতে গেলে এয়ারপোর্টে আরও 1,000 টাকা গুনতে হবে। এটা হচ্ছে সেদিনের ভিডিও যেদিন আমরা মদিনা থেকে এখন চলে যাব জেদ্দাতে, কারণ আমাদের ফ্লাইট আছে। সো বুঝতেই পারছেন যে আমাদের ওমরার ভ্লগ শেষ এবং আমরা টুকটাক অনেক কিছু কিনে নিলাম খাওয়ার জন্য। এবং আজকে আমরা যাচ্ছিলাম বদরের রাস্তা দিয়ে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর রাস্তা। কিন্তু এত সুন্দর রাস্তার পিছনে আমার সবচেয়ে বেশি যেটা মনে হচ্ছিল সেটা হচ্ছে যে এখন তো তাও দেখুন কত সুন্দর রাস্তা আছে মাঝখান দিয়ে, বাট আমাদের নবীজি এবং সাহাবারা কেমন কষ্টটা করেছেন, এত রুক্ষ, এত কঠিন পাহাড়, মানে ভাবলেও না আমার গা শিউরে উঠে। একদম সত্যি কথা, আমি যখন যাচ্ছিলাম আমি বলতেছিলাম যে আমার চোখের সামনে দিয়ে যখন এই পাহাড়গুলো যাচ্ছিল, আমার একদম, আমরা ছোটোবেলায় পড়েছি না আমাদের ধর্মের বইগুলোতে নবীদের কাহিনী, সাহাবীদের কাহিনী, ওইখানে যে বদর যুদ্ধ, আরও কত কাহিনী পড়েছি না পাহাড়ের মতো দিয়ে যুদ্ধ করার, তারপর মেষ পালন করার। আমরাও কিন্তু এখানে উট পালতে দেখেছি, তারপর মেষ পালতে দেখেছি, যখন যাচ্ছিলাম এরকম অনেক কিছুই দেখেছি। সো মানে কতটা কষ্ট করেছে, উটের পিঠে চড়ে চড়ে এসেছে, কোনো জায়গায় তাঁবু খাটিয়েছে, ওইখানে রাত্রি যাপন করেছে। মানে কিভাবে পেরেছে আল্লাহ তাদের কত ধৈর্য দিয়েছে। আর আমরা দেখুন এই তিল থেকে তাল হলেই আমাদের ধৈর্য আর থাকে না, আমরা শুধু অশান্তি ডেকে আনি নিজেদের জীবনে। আমরা সব সময় নিজেদের কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি, যখনই আমাদের মধ্যে কোনো প্রতিকূল পরিবেশ চলে আসে তখন আমরা আর ওইটা নিতে পারি না। আর তখন দেখুন সব কিছুই প্রতিকূল, আমাদের নবীদের কিন্তু সব কিছু প্রতিকূল, নিজের ফ্যামিলিও এগেনস্টে ছিল, বাট কিভাবে শুধুমাত্র আল্লাহর রাস্তায় চলতে হবে এটা জেনে তারা সব কিছুর এগেনস্টে যুদ্ধ করে গেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এই সুন্দর দৃশ্যগুলো দেখার সুযোগ করে দিচ্ছেন। আমি আসলে কখনোই বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা, এটা যারা এখান দিয়ে গিয়েছেন শুধু তারাই বুঝবেন। এটা আসলে আমি বললেও আপনারা বুঝবেন না। আমি বলবো যে যদি কারো সামর্থ্য থাকে, ইভেন যদি নাও থাকে, দেখবেন আপনি আল্লাহর কাছে মন থেকে চান। আমি এমন অনেক মানুষ দেখেছি, আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে জানেন কি,
আমাদের দেশে দেখেন পুরো ক্লাস ভাগ করা যে কে বড়লোক কে গরিব কে মধ্যবিত্ত, অথচ এখানে আমি দেখেছি যে কাতার তারপর কুয়েত এই জায়গার যারা অনেক রিচ পার্সন মিডল ইস্টের, তা হাতে মনে করেন 50-60 ভরি চুরি পরে আছে, ওই মানুষ যেমন এক কাতারে আমিও তেমন এক কাতারে, ঠিক তেমন অনেক পুয়ার, মানে উনি যে উমরা করতে আসতে পারবেন সেটাও হয়তো কেউ ভাবেনি, উনিও হয়তো ভাবেনি, কিন্তু আল্লাহর ইচ্ছা দেখেন আমরা 3 টাইপের মানুষ একই কাতারে নামাজ পড়তেছি এবং কারো কোনো জাজমেন্ট নাই। আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমরা সবাই সমান। সো যারা মনে করেন যে আপনাদের সামর্থ্য নাই, কথাটা ভুল। সামর্থ্য কারো থাকে না, আল্লাহ সবাইকে সামর্থ্য করে দেন। সো আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করবেন যাতে আল্লাহ আপনাদেরকে হজ করার উমরা করার তৌফিক দান করে, আল্লাহর ঘরটা দেখার, আমাদের নবীজির রওজা মোবারককে সালাম দেয়া, আল্লাহ দেখবেন ঠিক ঠিক ব্যবস্থা করে দিবে। যাই হোক, যেহেতু বদরের রাস্তা দিয়ে এসেছিলাম, যেহেতু আরেকটা রাস্তা ওই দিন লক ছিল, আসতে দেয়নি, সো বদরের রাস্তা দিয়ে আসার জন্য অনেক ঘুরে আসতে হয়েছিল। আমাদের 500 রিয়াল লেগেছে, যেটা 15,000 টাকার মতো। এই 8 সিটার কারটা দিয়ে আমরা সবাই এসেছিলাম। তো এমন কস্টিংই অ্যাকচুয়ালি পড়বে। সময় অলমোস্ট 4 আওয়ার্সের মতো লেগেছিল। এখন আমরা জেদ্দা থেকে চলে যাব। আমার এত কান্না আসতেছিল, বাট কিছু করার নেই, এটাই ভাগ্য। দোয়া করবেন যাতে আমি বারবার ফিরে যেতে পারি আল্লাহর ঘরের কাছে। আমাদের রিটার্ন টিকিটও ভিস্তারা এয়ারওয়েজই ছিল। সবচেয়ে কষ্টের কথা হচ্ছে যে তারা স্ট্রলার অ্যালাউই করে না। যাওয়ার সময় তাও তো আমি কথা বলে নিয়ে গেছিলাম, বাট আসার সময় আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম আয়েশাকে নিয়ে, আমি ভাবে কথা বলতে পারিনি এবং অনেক মানে ঝামেলার পরে আলটিমেটলি আমাদের যখন এয়ারপ্লেনে উঠার কথা তখন তারা স্ট্রলারটা রেখেই দিল, মানে মক্কাতে স্ট্রলারটা রেখে দিয়েছে। স্ট্রলার ছাড়া আসতেছিলাম, যদিও তারা বলতেছিল যে বেল্টে দিয়ে দিবে, বাট মনে কেমন যেন খুঁত লাগতেছিল। এটা একটা ফার্স্ট খুবই খারাপ পয়েন্ট ছিল ভিস্তারা এয়ারওয়েজে। সেকেন্ডলি আমরা যখন মুম্বাইয়ে আবার নামলাম ইমিগ্রেশনের জন্য, তখন তারা মানে এত বাজে বিহেভ করতেছিল, লাইক আমাদের বোর্ডিংয়ের টাইম হয়ে যাচ্ছে কিন্তু তারা বারবার হোল ঢাকা বলে ঢাকা সবাইকে হোল্ড করে আদার কান্ট্রিজের সবাইকে ইমিগ্রেশন দিচ্ছিল। রীতিমতো এমন বাজে অবস্থা হয়েছে যে আর 5 মিনিট আছে আমাদের বোর্ডিংয়ের জন্য, আমরা একদম দৌড়ায় গেছি এবং তখন তারা বলতেছিল যে জলদি আসো, তোমারে দেশ মে গন্ডগোল হো রাহা হ্যাঁ, মানে এই অবস্থা, আমাদের দেশে গন্ডগোল হচ্ছে। আমরা এখন জাস্ট 5 মিনিট আগে দৌড়ায় বোর্ডিংয়ে যাচ্ছি, যেখানে আমাদের 1.5 ঘন্টার উপরে ট্রানজিট ছিল। তারা হোল ঢাকা করে আমাদেরকে আটকায় রেখে এখন এই কথা বলতেছে। খুব বেশি বিরক্তিকর এক্সপিরিয়েন্স ছিল। আমি বলবো আপনারা ভিস্তারা এয়ারলাইন্স প্লিজ কখনো কেউ নিয়ে নি না। এর মধ্যে ট্রানজিটে মুম্বাই এয়ারপোর্টে যেহেতু আমি প্রায়োরিটি লেনের মাধ্যমে একটু আগেই চলে আসছি, ছেলেদের লাইন অনেক লম্বা ছিল, বাবাদের একটু আসতে লেট হচ্ছিল। আমি আয়েশার জন্য জুতাগুলো দেখতেছিলাম, এক পেয়ার জুতার দাম 7,500 টাকা। ক্যান ইউ ইম্যাজিন? আসলে অ্যাফোর্ড করতে পারলেও না সব জিনিসের একটা যোগ্য মূল্য আছে। আমার মনে হয়েছে যে টু মাচ, সো আমি আর নেই। তো খাবার খেতে চলে আসলাম বাংলাদেশে। আর বাংলাদেশে আসার পরেই মনটা আসলে এত ভালো লাগতেছিল, কারণ এই যে ছেলেরা এরা এত ডেডিকেটেড, এই ছেলে মেয়েরা এরা কিভাবে কোনো ট্রেনিং ছাড়া এগুলো করতেছে আমি জানি না, বাট হ্যাটস অফ টু দেম। ভিডিওটা যেহেতু কিছুদিন আগের, সো বুঝতেই পারতেছেন ওই টাইমে আমি আসলে দেশের তেমন কোনো খবর জানতাম না। অ্যাজ উমরায় গিয়ে আমি তেমন একটা খবর রাখতে পারিনি। সো দেশে এসে যখন দেখলাম যে হ্যাঁ ছেলেরা আসলে এত সুন্দরভাবে ট্রাফিক মেনটেন করতেছে, আমার মনটা খুব ভালো হয়ে গেছে। বাট এরপরে আসলে অনেক কিছু এখন ফেসবুকে দেখতেছি যেটা আমার কাছে খুব বেশি লাগতেছে। যাই হোক, এখন রাতের বেলা আমরা বাসায় একটু গিফটস আনপ্যাক করব, কারণ যে কোনো ট্যুর থেকে আসার পরে ফ্যামিলির সামনে কি কিনে আনলাম সেটা কিন্তু দেখানোর একটা অন্যরকম মজা আছে। এই যে র্যাপ করে আনা লাগছিল, আমাদের যে ব্ল্যাঙ্কেটটা ছিল এটা ওভারসাইজ ছিল, র্যাপ করে আনতে আপনার 1,000 টাকা খরচ হয়েছে। সো এটা ছিল আমার সেই ব্ল্যাঙ্কেটটা যেটার কথা বললাম, এত নরম, এটা মাও খুবই পছন্দ করছে। আর শাওন তো কোনো কিছু করলে এটা ক্রেডিট নিতে মানে সে বারবার বলতেছে এত সুন্দর ব্ল্যাঙ্কেট কোনোদিন দেখছেন, মানে সুন্দর ব্ল্যাঙ্কেট তো দেখছেন বাট এত স্মার্ট দেখছেন, মানে এমন করতেছে। আর শাওন মার জন্য এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসছে, এটাও খুবই সুন্দর। এটা হচ্ছে কোরিয়ান একটা ব্ল্যাঙ্কেট, তো এটাও খুবই সুন্দর, খুবই সফট স্মুথ, মাও মানে অনেক পছন্দ করেছে, স্পেশালি কালারটা। তারপরে জায়নামাজ এনেছে, সেগুলো দেখালো। এটা মার জন্য এনেছে জায়নামাজ, মানে খুব বেশি কিনি নেই, বিকজ জায়নামাজ বাবু উমরা যায় প্রতি 2 মাস পর অনেক নিয়ে আসে। সো জায়নামাজ জাস্ট শখ করে শান কিনছে, আর এটা নিজের জন্য একটা ব্ল্যাক কালারের কিনছে, যেটার মধ্যে আয়েশা অলরেডি উল্টা করে নামাজ পড়া শুরু করে দিছে। এছাড়াও শাওন কিছু পাঞ্জাবি এবং বাবার জন্য জুব্বা এনেছে, লাইক বাবা জুব্বা অনেক পরে হোয়াইট জুব্বাই পরে, সো এই হোয়াইট জুব্বাটা বাবার জন্য এনেছে, যেটা খুবই সুন্দর ছিল। বাট এখন এই যে দলাই মলাই করে নিয়ে আসছে বলে একটু কুচকায় গেছে। বাবার তেমন কোনো এক্সপ্রেশন থাকে না কোনো কিছুতে, কিন্তু মা খুব পছন্দ করছে, খুব খুশি হয়েছে যে বাবার জন্য সুন্দর জুব্বা নিয়ে আসছে। এরপরে আরেকটা জুব্বা নিয়ে আসছে, এটা হচ্ছে সুরমা কালারের। এটা দেখে তো মা এত খুশি হয়েছে, আর বাবাকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে এই জুব্বাটাতে। আর শাওন নিজেও এই নেভি ব্লু কালারের একটা পাঞ্জাবি নাকি জুব্বা জানি না নিয়ে আসছে, এবং তার অনেক ভালো লাগছে, এবং ফ্যাব্রিকটা
অনেক ভালোই লাগতেছে দেখতে, টাক মাথা এরকম জুব্বা টুব্বা পরে সুন্দরই লাগতেছে ওকে। তো আমরা এগুলি এনেছি, আর এনেছি জমজমের পানি। জমজমের পানির ব্যাপারে একটা কথা আমি বলে রাখতে চাই, আপনারা পার পাসপোর্টে 5 লিটার জমজম ক্যারি করতে পারবেন, কিন্তু সেটা আপনি আগে থেকে কিনে নিয়ে যেতে পারবেন না। এয়ারপোর্টে ঠিক বাইরেই সেল করে, ওইখান থেকে আপনাকে কিনে বোর্ডিং পাস পাসপোর্ট দেখিয়ে র্যাপ করে আলাদা করে নিতে হবে। এটাই হচ্ছে জমজমের কাহিনী। সো আমার ভিডিও আজকে এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।